পরে ভ্যালেন্টাইন্স ডে পালন করে এমন মুসলমান আমাদের দেশে পাওয়া যায়। ওরে মুসলমান, তোমার লজ্জা হওয়া দরকার, তোমার লজ্জা হওয়া দরকার। নির্লজ্জ বেহার মতো 31 নাইট পালন করা মুসলমানের চরিত্র হতে পারে না। এটা বিজাতিদের চরিত্র, নাফরমানদের চরিত্র। নাফরমানদের চরিত্র অনুসরণ কইরা তুমি রাহমাতুল লিল আলামিনের উম্মত দাবি করার সুযোগ লাভ করতে পারো না, ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলো, ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কথা বলুন, ঠিক কি না? তাহলে আমরা মুসলমান, দুনিয়ার কোন বেঈমান আমাদের জন্য আদর্শ হতে পারে না। আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীকে আমাদের জন্য আদর্শ বানিয়ে পাঠালেন কে? সবাই আওয়াজ করে বলেন কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা চমৎকার ভাবে তার রাসূলের কথা আমাদেরকে বর্ণনা করেছেন। সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বড় সুন্দর করে দুনিয়ার সব মানুষকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আর জন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার উম্মতেরা, পৃথিবীর ঈমানদারেরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের রাসূলের মাঝে সর্বশ্রেষ্ঠ আদর্শ আর চরিত্র রেখে দিলাম। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, পরকালে নাজাত পেতে চাও, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর আমি আল্লাহরে বেশি বেশি স্মরণ রাখতে চাও। তোমরা বেশি বেশি পরিমাণে আমার রাসূলের অনুসরণ অনুকরণ করবা, কারণ রাসূলের অনুসরণে একজন খুশি হয়ে যায়, তিনি কে? আল্লাহ বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ। তোমরা যারা আমার রাসূলকে অনুসরণ করবা, তারা আমি আল্লাহকে মানবা। তার মানে সারাংশ একটাই, যদি আল্লাহকে পেতে যাই রাসূলুল্লাহকে মানার দরকার আছে না নাই? তার মানে রাসূলুল্লাহকে মানলেই আল্লাহ পাওয়া যাবে, রাসূলকে না মানলে আল্লাহ পাওয়া যাবে। সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। যার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, ঠিক কিনা? তার মানে দুনিয়ার জমিনে আল্লাহর যদি মহাব্বত পেতে চাই, আমরা আল্লাহর আনুগত্য পেতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, রাসূলুল্লাহকে মানা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যেতে পারে? সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যারা আমি আল্লাহকে বেশি বেশি খুশি করতে চাও, আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ রাখতে চাও, তোমাদের জন্য আমার রাসূল হলো আইডল, তোমাদের জন্য আদর্শ। আমার বন্ধুগণ, চিন্তা করে দেখেন, আমার রাসূলের আদর্শকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কেমন ভাবে টিকিয়ে রেখেছেন। এই পৃথিবীর জমিনে যত মহামনীষী আছে বন্ধু, বেশিরভাগ মহামনীষী আল্লাহর হাবিবের চরিত্রের ব্যাপারে প্রশংসা করেছেন। মাইকেলের ছাড় পৃথিবীর বিখ্যাত বই লিখেছেন, দি 100 পিপল বইটা লেখার পরে খ্রিস্টান মানুষ হয়ে আমেরিকাটা জন্ম হওয়ার পরেও, আমেরিকার বংশোদ্ভূত হওয়ার পরেও মাইকেলের ছাড় তার বইয়ের মধ্যে সর্বপ্রথম যে নামটা নিয়ে এসেছেন
সেই নামটাই হলো দি প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। নবীর নাম মোবারক সবার আগে তিনি তার বইয়ের মধ্যে নিয়ে এসেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই অবাক হয়ে প্রশ্ন করলো, মাইকেলের ছাড়, আপনি একজন খ্রিস্টান মানুষ, আমেরিকা আপনার বাড়ি, তারপর আপনি একজন নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আগে আনলেন কেন? মাইকেলের ছাড় জবাব দিয়ে বললেন, ও আমার বন্ধুরা, তোমরা ভালো করে শুনে নাও, এই পৃথিবীর জমিনে যত মহামনীষী আমি পেলাম, সব মহামনীষীদের জীবনী গ্রন্থ পড়ার পরে, সবার জীবনী আলোচনা করার পরে, আমি যার জীবনীটা সবচাইতে বেশি নিখুঁতভাবে পেলাম, যিনি সব দিকে সর্বশ্রেষ্ঠ, তিনি হলো মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং সেই জন্য আমি মুহাম্মদ নবীর নাম আগে আনলাম। আমার বন্ধুগণ, শুধু তাই না, পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় বিখ্যাত লেখকরা বই লিখেছেন আমার নবীর নামে। মানবেন্দ্রনাথ রায় ভারতের অনেক বড় একজন লেখক, তিনি আমার রাসূলের নামে প্রশংসা কাব্য লিখেছেন। দি হিস্ট্রিক্যাল রোলস অফ ইসলাম তিনি লিখেছেন। ইসলামের ইতিহাসের চমৎকার গাঁথনি দিয়ে সুন্দর করে তিনি লিখেছেন। আমার বন্ধুগণ, তিনি তার ইতিহাসের মধ্যে রচনা করতে গিয়ে আল্লাহর হাবিবের এমন ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, দা প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was more successful and religious personalities of the world. সারা পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ মহানবী হচ্ছেন, মহান ব্যক্তি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বাগ্রে যিনি, তিনি হচ্ছেন ইসলামের নবী। জোরে কান সুবহানাল্লাহ। শান্তির জন্য আমার নবী সারা পৃথিবীতে, এখনকার যুগে যদি নোবেল দেওয়া হতো, প্রত্যেক বছর নোবেল দেওয়া হতো মুহাম্মদ রাসূলুল্লাহকে, কারণ শান্তি প্রতিষ্ঠায় সবার আগে যার অবদান, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। চিল্লা বলেন ঠিক কি না? আজকের পৃথিবীর কিছু মানুষ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে ব্যঙ্গ করে কথা বলে। যারা রাসূলুল্লাহর চরিত্রকে ব্যঙ্গ করে কথা বলে, ওরা হচ্ছে নিমক হারাম, ওরা হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট জানোয়ার, ওরা হলো হাইওয়ান জানোয়ার। ঠিক কি না বলেন? কারণ আমার রাসূলের চরিত্রের ব্যাপারে যারা বাজে কথা বলে, তারা কখনো প্রকৃত মানুষ হতে পারে? আমার রাসূল রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা এমন এক চরিত্র দান করলেন। দুনিয়ার জমিনে চরিত্র ভালো আপনি কেমন করে বুঝবেন? আপনি কেমন করে বুঝবেন? দুনিয়ার মানুষের চরিত্র ভালো বোঝার জন্য তার বন্ধুরে জিজ্ঞেস করে। কারো যদি বিবাহ শাদীর ব্যাপারে খবর নেয়, তাহলে তার বন্ধুরে আগে জিজ্ঞেস করে, বান্ধবীর আগে জিজ্ঞেস করে, এই ছেলে, তুমি যে ওই বন্ধুর সাথে চলো, তোমার বন্ধুর চরিত্রটা কেমন বলো তো? এই মেয়ে অমুক বাড়ির অমুক মেয়ের চরিত্রটা কেমন তুমি বলো তো? তার মানে বন্ধুর চরিত্রের ব্যাপারে আগে যদি সার্টিফিকেট দেয় বন্ধু আমার ভালো, তাহলে বোঝা যায় আসলেই। যদি বান্ধবী বলে ওই বান্ধবী আমার ভালো, তাহলে বান্ধবীর সার্টিফিকেটে দেখা যায় একটা সম্বন্ধ আগে যায়। বান্ধবীর সার্টিফিকেটের কারণে দেখা যায় ছেলে পক্ষরা রাজি হয়ে যায় এই জায়গায় বিবাহ শাদী করাবার জন্য। দুনিয়ার জীবনে আমার রাসূলের বন্ধু যারা ছিলেন, আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ বন্ধু যারা ছিলেন, তারা আমার নবীর জন্য এত পাগল বলা ছিলেন, আমার নবীর জন্য এত পাগল বলা ছিলেন। সব সাহাবাই কেরাম বলেছেন, আমরা এমন শ্রেষ্ঠ বন্ধু পাইলাম, পৃথিবীর জমিনে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ বন্ধু আর কোথাও আমরা পাবো না। রাহমাতুল লিল আলামিন নবী আমাদের জন্য এমন শ্রেষ্ঠ বন্ধু, যেই বন্ধুর মতো সেরা বন্ধু পৃথিবীর জমিনে আমরা আর কোথাও খুঁজে পাবো না। আমার নবীর সব বন্ধুরা বলেছে আমাদের রাসূল হচ্ছেন আমাদের জন্য সবচাইতে সেরা বন্ধু। সুতরাং আমার রাসূলকে সেরা বন্ধু বলে স্বীকৃতি দিয়েছেন তার আপন বন্ধুরা, তার আপন জনেরা। শুধু তাই নয়, আল্লাহর হাবিবকে সেরা স্বামী বলেছেন তার স্ত্রীগণ। জোরে কান আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার নবীর ছাত্র যারা ছিলেন তারাও বলেছেন আমাদের নবী হচ্ছেন আমাদের জন্য সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষক। আমার বন্ধুগণ, শুধু তাই না, আমার রাসূল যাদেরকে অনুশাসন করেছেন তারা বলেছেন আমরা শ্রেষ্ঠ অভিভাবক পেয়েছি। আমার রাসূল যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, আমার বন্ধু কর্মচারী সবাই বলেছে আমরা শ্রেষ্ঠতম শাসক পেয়েছি। জোরে কান আল্লাহু আকবার। সেই দিক থেকে আমার নবী সবার চাইতে শ্রেষ্ঠ, আমার নবী সবার চাইতে শ্রেষ্ঠ। আমার নবী বন্ধুদের কাছে কেমন শ্রেষ্ঠ ছিলেন? রাহমাতুল লিল আলামিন নবী শুধুমাত্র বারবার সাহাবায়ে কেরামদেরকে জাহান্নামের কথাই বলতেন না, মাঝে মাঝে জান্নাতের কথাও বলতেন। একদিন এক বুড়ি মহিলা রাসূলুল্লাহর কাছে আগমন করল মসজিদে নববীতে, মদিনাতুল মুনাওয়ারায়। বুড়ি মহিলা আগমন করে বলে, হুজুর আমি জান্নাতে যেতে চাই, আমি কি জান্নাতে যেতে পারবো না?
রাসূল ডাক দিয়ে বলেন, বুড়িমা, কোনো বুড়ি তো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বুড়ি মহিলা কান্না আরম্ভ করছে। বুড়ি মহিলা ডাক দিয়ে বলেন, হুজুর, আমি বুড়ি হয়ে গেলাম, এই জন্য কি আমি আল্লাহর জান্নাতে যাব না? রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, বুড়িমা, আপনি জান্নাতে যাবেন না এই কথা তো আমি বলি নাই, আমি বলেছি কোনো বুড়ি মানুষ জান্নাতে যাবে না। তার মানে আপনি যখন জান্নাতে যাবেন, আপনি 18 বছর 20 বছরের যুবতী হয়ে জান্নাতে যাবেন, কোনো বুড়া মানুষ করে আল্লাহ কাউরে জান্নাত দিবে না। সুবহানাল্লাহ। আমার নবীজি এমন একজন নবী ছিলেন, এমন একজন সারা বন্ধু ছিলেন। একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সবাই একসাথে একজোট হয়ে বসা আছেন। কয়েকজন সাহাবায়ে কেরাম আর একজন সাহাবী খেজুর নিয়ে আগমন করলেন রাহমাতুল লিল আলামিনের দরবারে। নবীজি সাহাবায়ে কেরামদের সামনে দস্তরখান বিছায় দিলেন আর বললেন, আমার পানের সাহাবীরা, দস্তরখান বিছায় দিলাম, তোমরা দস্তরখানে খেজুরটা দেখে দাও। সব সাহাবায়ে কেরাম তাদের সামনে থেকে টেনে টেনে খেজুর নিয়ে খাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাহমাতুল লিল আলামিন অপোজিট পন্থায় বসলেন। তার মানে রাসূল যেই সাইডে বসলেন তার অপোজিটে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। সাহাবায়ে কেরাম যে যার মতো ডাইনে বামে সামনে পিছনে বসে আছেন, সবাই টেনে টেনে খেজুরগুলো নিয়ে নিয়ে খাইতেছেন। সবাই খেজুরগুলি খাচ্ছে, যার খেজুর সে খেয়ে বিচিগুলি কিন্তু সামনেই রাখতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাওয়ার পরে বিচিগুলি সামনে রাখতেছে, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী খেজুর খাওয়ার পরে বিচিগুলি সামনে না রেখে নিজের বিচিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখতেছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন বিচি রাখলেন, বিচি এখন বেশি হয়ে গেল, সবার একটু কম। খাবার যখন শেষ হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার পানার সাহাবীরা তাকায় দেখো, এ সাহাবায়ে কেরাম তোমরা তাকায় দেখো আমার আলী কি পরিমাণ খেজুর খেয়েছে। সবার সামনে যেই পরিমাণ বিচি আছে, আলীর সামনে তার ডাবল আছে। সাহাবায়ে কেরাম তাকায় দেখে ঠিকই হযরত আলীর সামনে বিচির সংখ্যা বেশি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী তুমি এত খেজুর খাইলা? সাহাবায়ে কেরাম সবাই অবাক নয়নে তাকে আছে রাহমাতুল লিল আলামিনের কথা শোনার পরে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আলী তুমি এত খেজুর খাইলা? বিচিতে বোঝা যায় কে কি পরিমাণ খেজুর খেয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আল্লাহ তাআলা অনেক বেশি পরিমাণ ইলম আর মেধা দান করেছেন। হযরত আলী ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবায়ে কেরাম, আমার একটু কথা আছে। যারা বিচি খায় নাই তাদের বিচিগুলি দেখা যায়, আমরা বিচি খাই নাই তার জন্য বিচি সামনে রেখে দিলাম। আর কেউ যদি বিচি সহ খেজুর খেয়ে ফেলে তার বিচিও দেখা যাবে না, খেজুরগুলো গণনা করা যাবে না। জোরে করে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবী স্ত্রীদের কাছে ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠতম স্বামী। জোরে করে আল্লাহু আকবার। আমার নবী বন্ধুদের কাছে ছিলেন শ্রেষ্ঠ। রাহমাতুল লিল আলামিন দাওয়াতের পন্থা অবলম্বন করে মানুষকে দাওয়াত দিতেন। আল্লাহর হাবিবের দাওয়াতের মধ্যে কর্কশতা ছিল না। রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াতের কাজ করতেন, দাওয়াতের কাজে রাসূল কখনো কোনো মানুষকে ধমক দিতেন না। কোরআনে পাকে আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গানিদান কলবি লান ফাদ্দু মিন হাওলি। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ পাকের বড় দয়া যে আল্লাহ আপনাকে একটা কোমল হৃদয় দান করেছেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনি নবীকে একটা কোমল হৃদয় দান করেছেন। আল্লাহ তাআলা আপনাকে একটা কোমল হৃদয় দান করেছে, এটা আল্লাহ তাআলার বড় দয়া আপনি রাসূলের উপরে। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কঠিন হৃদয়ের মানুষ হয়ে যেতেন, আপনার ভাষা যদি কঠোর হতো, কেউ আপনার ডানে বামেও থাকতো না, সবাই আপনার থেকে দূরে সরে যেত। আজকে দাওয়াতের দিকে আমরা তাকালে দেখা যায় অনেক সময় কঠোর ভাষা আমরা কথা বলি বন্ধ, কঠোর আক্রমণ আমরা করি, কঠোরভাবে আমরা দাওয়াতের কর্মকাণ্ড পরিচালনা করি। হ্যাঁ বন্ধু, দাওয়াতের ক্ষেত্রে একটা বিষয় আছে, জিহাদের বিষয়। যখন জিহাদের বিষয় হবে তখন বন্ধু রাসূলের সুন্নাহ পালনের জন্য আমাদেরকে প্রয়োজন হলে তরবারি হাতে নিয়ে রাখতে হবে। এই ক্ষেত্রে আমাদেরকে কঠোরতার ক্ষেত্রে সুযোগ নাই নরম হওয়ার। কিন্তু যখন মানুষকে দিনের পথে আহ্বান করব তখন আমাদেরকে নম্র ভাষায় কথা বলার জন্য আদেশ দিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, হে নবী, দুনিয়ার মানুষকে আপনি যখন দাওয়াত দিবেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল ভাষায় আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন।
দাওয়াতের ক্ষেত্রে কখনো আপনি সীমা লঙ্ঘন করবেন না, কখনো আপনি কঠোরবাসী হবেন না। রাহমাতুল লিল আলামিন নবী দাওয়াতের কাজ করেছেন, কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মানুষকে, একজন মানুষকে জোরপূর্বক ভাবে ইসলাম গ্রহণে বাধ্য করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি আপনারা বুঝতেছেন? একজন মানুষকে রাসূল জোরপূর্বক ভাবে ইসলাম গ্রহণে বাধ্য করেন নাই। যারা মুসলমান হয়েছে রাসূলুল্লাহর ভালোবাসার মহব্বত দেখে তারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা? আজ বড় দুঃখ লাগে, আমাদের দেশে দাওয়াত ও তাবলীগের কাজ করি আমরা, কিন্তু আমার ভাইয়েরা সামান্য সময়ের লোভে, ক্ষমতার লোভে আমরা মুসলমান ভাইয়ের মাথার মধ্যে পিটা দিতে দেরি করি না, হত্যাযজ্ঞ চালাতে দেরি করি না। আমার বন্ধুগণ, স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমান গোটা জাতিকে সজাগ করতে হবে। যারা দাওয়াতের নাম দিয়ে, তাবলীগ জামাতের নাম দিয়ে মুসলমানদের মাথা পিটে দিয়া ঘুমন্ত মানুষদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা কখনো দাওয়াত ও তাবলীগের লোক হতে পারে না। ওরা সন্ত্রাসী, সন্ত্রাসী, সন্ত্রাসী। জোরে বলুন ঠিক কিনা? এই সন্ত্রাসী কর্মকাণ্ড কখনো দাওয়াত ও তাবলীগের কাজ হতে পারে না। ঘুমন্ত মানুষগুলোর উপর অত্যাচার চালিয়েছে, নির্মমভাবে পিটিয়েছে, 600-এর উপরে মানুষ আহত হয়েছে। আজকে সকালের খবর। এই জন্য আমরা বলি যে উলামায়ে কেরাম তো জাতিকে সতর্ক করবে, আলেমরা জাতিকে সতর্ক করবে, এটাই স্বাভাবিক। এদেশে ইসলামের নামে যত ফিতনা এসেছে সব ফিতনার মোকাবেলা রক্ত দিয়ে, জীবন দিয়ে উলামায়ে কেরাম করেছে। কথা বলুন ঠিক কিনা? কাদিয়ানী ফিরকার মোকাবেলা উলামায়ে কেরাম করেছে। আমার বন্ধুগণ, পৃথিবীতে যত বাতিল ফিরকা এসেছে সমস্ত বাতিল ফিরকার বিরুদ্ধে মোকাবেলা উলামায়ে কেরাম করেছে। এখন উলামায়ে কেরাম, আপনি যে কিভাবে নিজেকে দায়ী ভাবলেন, কিভাবে আপনি নিজেকে দায়ী ভাবলেন? আপনি যে মানুষগুলা দিন শিখার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে গেল, যে মানুষগুলা দিন শিখার জন্য বাড়িঘর ছাড়লো, যে মানুষগুলা নিজের পকেটের টাকা দিয়ে দিন শিখতে গেল, আপনি সেই মুসলমানের উপর আক্রমণ করে কেমন করে আপনি দায়ী বলতে পারেন? আপনি দায়ী হতে পারেন না, আপনি সন্ত্রাসী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বাংলাদেশের এই দাওয়াতের তাবলীগের পন্থাকে আল্লাহ হেফাজত করুন। গোটা দুনিয়া জুড়ে আল্লাহ পাক যে ফিতনা সৃষ্টি হয়েছে, ফিতনা থেকে উম্মাহকে আল্লাহ হেফাজত করুন। জোরে বলুন আমিন। কথায় খারাপ লাগতেছে আপনাদের কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতিতে এরকম ছিল না যে মাথা ফাটায়া মাঠ দখল করতে হবে। রাসূলের দাওয়াতের পদ্ধতি এরকম ছিল, কারণ মাথা ফাটায়া কাউকে হত্যা করে দাওয়াতের মাঠ দখল করতে হবে। এই জন্য উলামায়ে কেরাম বহু আগ থেকে বলেছে, মাওলানা সাদ পথভ্রষ্ট, আজকে তার বাস্তব প্রমাণ আমার বাংলাদেশ সহ গোটা দুনিয়া দেখেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা উলামায়ে কেরাম দাওয়াতের কাজ করি না? কথা বলেন করি না? এদেশের উলামায়ে কেরাম দাওয়াতের কাজ করছি, কারণ আমরা যেভাবে মানুষকে কথা বলছি, বুঝাচ্ছি, দিনের পথে হবার চেষ্টা করছি, অমুসলিমদের কাছে দাওয়াতের বাণী নিয়ে কারা যাচ্ছে? উলামায়ে কেরাম যাচ্ছে। নাস্তিক বেঈমানদের জবাব কারা দিচ্ছে? উলামায়ে কেরাম দিচ্ছে। জালেমদের বিরুদ্ধে কথা কারা বলছে? উলামায়ে কেরাম করছে। অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, নির্যাতন, নিপীড়ন যারাই সহ্য করছে তারাই উলামায়ে কেরাম। জোরে বলেন ঠিক কিনা? অবস্থাটা এমন হলো যে আপনি আমার ঘরে আসলেন, আমার ফ্রিতে বসে এখন আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন। এই জন্য আমি বলি, সাধারণ মানুষ যদি দায়ীর কাজ করতে যায় বিপদ অনেক, বিপদ অনেক। ওই যে হাতি, হাতি হাতি চিনেন তো আপনারা? হাতি একদম বড় উপরে দেখলো যে বাঁশ গাছ, বাঁশ গাছের আগা টান দিয়ে হাতি বাঁশ পাতা খাচ্ছে। তো বাঁশ পাতা যখন খাচ্ছে হাতি, এটা দেখে ছাগলের খুব লোভ লাগছে যে হাতি যদি খেতে পারে আমি খেতে পারবো না কেন? হাতি যদি খেতে পারে আমি খেতে পারবো না কেন? তখন ওই বাঁশ পাতা ছাগলও খাওয়া শুরু করছে। ছাগল যখন খাইতেছে, নতুন নতুন পাতা দেখে ছাগলের খুব লোভ লাগছে, ছাগল খাচ্ছে। হাতি তো খাওয়া শেষ, একটু পরে ছেড়ে দিয়েছে। ছাগল একেবারেই বাঁশ গাছের আগায়, নামার তার কোনো সুযোগ নাই। যখন পাতা শেষ হয়ে গেছে, ছিঁড়ে গেছে, চিৎপটাং হয়ে হাত পা ভাঙছে। কথা কি বুঝতেছেন আমার? তার মানে হচ্ছে উলামায়ে কেরাম ছাড়া যদি তাবলীগ চলে, উলামায়ে কেরাম ছাড়া যদি দাওয়াত চলে, উলামায়ে কেরাম ছাড়া মসজিদ চলে, মাদ্রাসা চলে, মাঝখানে হাত পা ভাঙা ছাড়া কোনো উপায় থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? এদেশের আলেমরা কত কষ্ট করে আজকে আপনারা দেখেছেন। আমার বন্ধুগণ, উলামায়ে কেরাম শুধু আমরা তো আলেমদের দোষ খুঁজি অনেক। আমার ভাইয়েরা কয়েকজন আলেম এদেশের দাওয়াতের ক্ষেত্রে বাড়াবাড়ি করেন, আমাকে বলেন। 2-4 জন যারা করেন ওরা তো হারাম কাজ করেন না, তারপর যদি পছন্দ না হয়
যারা কন্ট্যাক্ট করে কথা বলেন তাদেরকে বয়কট করেন, তাদেরকে দাওয়াত বন্ধ করেন, কিন্তু কোনো আলেমকে অপমান করার কোনো দরকার তো নাই। আজকে আমাদের ভাই মুফতি সাঈদ আহমদকে নির্মমভাবে নিপীড়ন করে অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছে। তাকে আমার ভাইরা কিডন্যাপ করার ষড়যন্ত্র পর্যন্ত যারাই করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বুঝাইতে চাই, উম্মত দাওয়াতের কাজ এত সহজ নয়। এই পথটা অনেক কণ্ঠাকাকীর্ণ, এই পথটা অনেক মসৃণ নয়, এই পথটা অনেক কঠিন। এই দাওয়াতের কাজ করতে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দান ভেঙেছে, তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছে। এই দাওয়াতের কাজ করতে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় খানায় কাবার সামনে অস্ত্র ধরিয়েছে, রক্ত দিয়েছে, জান মাল সাহাবায়ে কেরামদের বিসর্জন দিয়েছে। তারপরে দুনিয়াতে ইসলাম কায়েম হয়েছে। ঠিক কিনা বলো? ইসলামের কাজ, দাওয়াতের কাজ এত সহজ নয়। সেই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা আমার প্রিয় পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীকে পাঠিয়ে দিলাম সবচাইতে শ্রেষ্ঠতম চরিত্র দিয়া। আল্লাহ বলেছেন আমার নবীর চরিত্র সবচাইতে পবিত্র। এখন আমাদের দেশে অনেক লোক ছিল এমন আমার বন্ধু, যাদের চরিত্রের ব্যাপারে আমরা সার্টিফিকেট দিতাম, পিছনে পিছনে 2 বেলা খাবারের জন্য বন্ধু স্লোগান দিতাম, অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। এরকম নেতারা কিন্তু এখন ভাইয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? খেলা হবে বইলে এখন আর খেলোয়াড় খুঁজে পাওয়া যায়। জোরে বলুন ঠিক কিনা? তার মানে মুসলমান নবীর উম্মতেরা অন্যায় যারা করবে তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে না নয়? আমার নবীর চরিত্র কত মহান ছিল, কত মহান ছিল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর চরিত্র। যেই নবীর চরিত্রের জন্য সাহাবায়ে কেরাম সবাই পাগল পাড়া ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর সামান্য কষ্ট দেখো আমার রাসূল বরদাস্ত করতে পারতেন না, সহ্য করতে পারতেন না। আমার রাসূল একজন সাহাবীর প্রয়োজনকে নিজের প্রয়োজন মনে করতেন। জোরে খান আল্লাহু আকবার। আমার নবী তেমন নবী, আমার নবী এমন নবী, যেই নবী একজন সাহাবীর কষ্টকে নিজের কষ্ট মনে করতেন। আমার বন্ধু রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান হওয়ার জন্য তোমার হাত থেকে, তোমার জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকতে হবে। যেই মুসলমানের হাত থেকে, অন্যায় থেকে, খারাপ কাজ থেকে, জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকতে পারে না, রাসূলের হাদিস অনুযায়ী সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত উম্মত হতে পারে না। সেই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী কেমন প্রয়োজন মনে করতেন সাহাবায়ে কেরামদের প্রয়োজনকে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে বসে আছেন। হঠাৎ করে একজন ছোট্ট সাহাবী রাসূলুল্লাহর কাছে আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আগমন করলাম পয়গম্বর, আমার একটা বিপদ আছে। বলে কি বিপদ? হুজুর, আমার একটা খেজুর বাগান আমার আব্বাজান রেখে গিয়েছে। ওই খেজুর বাগানের পাহারাদারি করার জন্য আমার একার পক্ষে সম্ভব হয় না। ওই খেজুর গাছের চতুর্পাশে, বাগানের চতুর্পাশে আমি ওয়াল দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম, বাউন্ডারি দেওয়ার জন্য চিন্তা করলাম। রাসূল বলেন, বাউন্ডারি দিবা? ভালো কথা, তো বাউন্ডারি দেওয়ার ব্যাপারে তোমার সমস্যা কোথায়? তুমি আমারে বলে দাও। সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাউন্ডারি দিব তাতে অসুবিধা নাই, কিন্তু একটা অসুবিধা আছে। বলে কি? বলে হুজুর, অসুবিধা হলো এই বাউন্ডারি যখন আমি করতে যাই, আমার প্রতিবেশী, আমার একজন সহযোগী, আমার এই বাগানের পাশে আরেকজনের বাগান আছে, এক ইহুদির বাগান। ওই ইহুদির বাগান থেকে একটা খেজুরের গাছ মাঝামাঝি পড়ে আছে। এই খেজুরের গাছের জন্য আমি ওয়ালটা দিতে পারছি না। রাহমাতুল লিল আলামিন বলেন, কোনো চেষ্টা করো নাই? বলে হ্যাঁ করেছি। তাকে বোঝাবার জন্য চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে সে রাজি হইল না। রাসূল ডাক দিয়ে বলেন, তাহলে কি করেছো? বলে বোঝাবার চেষ্টা করেছি, বুঝে হয় না। তার খেজুর গাছ কিনতে বলেছি, তারপরেও সে রাজি হয় না। খেজুর গাছ দিতে বলেছি, তাও সে দেয় না, কাটতেও দেয় না, ওয়ালও করতে দেয় না। রাহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা রে, ওই ইহুদিকে একটু ডেকে পাঠাও, আমি রাসূলুল্লাহর দরবারে। ইহুদি যখন রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে চলে আসলেন, নবী আমার ইহুদিকে ডাক দিয়ে বললেন, ইহুদিরা, তোমার প্রতিবেশী ভাই, তোমার এই প্রতিবেশী বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে। ওয়াল করার জন্য চেষ্টা করেছে, কিন্তু তোমার ভাই ওয়ালটা করতে পারছে না। তুমি তার জন্য খেজুর গাছটা ছেড়ে দাও না। ইহুদি কয়, না, কোনো কিছুর বিনিময়ে ছাড়বো না। ইহুদিকে আল্লাহর নবী বললেন, তাহলে বিক্রি করে দাও। বলে না, বিক্রিও করবো না। রাহমাতুল লিল আলামিন বলেন,
তাহলে তুমি একটা কাজ করো, খেজুর গাছটা এমনিতেই তারে দান করে দাও। বলে হুজুর তাও আমি করব না, কোনোভাবেই খেজুর গাছ আমি দেব না। রহমতের নবী তাকায় দেখলেন একজন সাহাবীর আচরণ এমন কষ্টদায়ক হয়ে গেল, একজন ইহুদির আচরণ এমন কষ্টদায়ক হয়ে গেল। নবী আমার একজন সাহাবীর দুঃখে দুঃখিত হইয়া সাহাবাই কেরামদেরকে ডাক দেয়া বলেন, আমার সাহাবীরা রে, আমি এই খেজুর গাছটা চাই। সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছো খেজুর গাছ আমারে কিনে দিবা? যেই মাত্র রাসূলুল্লাহ সাহাবাই কেরামদেরকে এমন ফরমান দিলেন আর বললেন, এই খেজুর গাছটা যে আমারে কিনে দিতে পারবা, খরিদ করে দিতে পারবা, আমি রাসূলুল্লাহ তার জন্য ওয়াদা দিলাম, সে আমি আর সে বান্দা আল্লাহর জান্নাতে, একই জান্নাতে বসবাস করব। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র সাহাবাই কেরামদের কাছে এমন পায়গাম দিয়ে দিলেন, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন দাঁড়ায় আছেন, বসে আছেন। সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গামগুলি ভালো করে শুনলেন। নবীজি আমার বললেন, সাহাবীরা রে, যে খেজুর গাছ কিনে দিতে পারবে সে এবং তার পরিবার আমার সাথে জান্নাতে পাশাপাশি থাকবে। সাহাবায়ে কেরাম এই ঘোষণা শোনার পরে একজন সাহাবী দাঁড়ালেন। ওই সাহাবীর নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায়, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনি পারমিশন দেন, অনুমতি দেন নবীজি, আমি এই খেজুরের গাছটা যেমনি হোক তারে কিনে আপনি রাসূলুল্লাহর হাতে আমি সুপর্দ করে দিব। নবী আমার ডাক দিয়ে বললেন, আবু দাহদা, চেষ্টা করে দেখো। আল্লাহর নবীর এই সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সেই ইহুদিকে ডাক দিয়ে বলছেন, ইহুদি রে, তুমি খেজুরের গাছটা দিতে চাও না, কোনো কিছুর বিনিময় দিতে চাও না, তবে তুমি জানো আমার একটা খেজুরের বাগান আছে মদিনাতুল মুনাওয়ারায়, সবচাইতে মিষ্টি খেজুর আমার বাগানে আছে, মিষ্টি পানির ঝর্ণাও আমার বাগানে আছে, আমার পরিবার বর্তমানে সেই জায়গায় আছে। এই ইহুদি, তোমার কাছে আমি প্রস্তাবনা পেশ করে, যদি একটা খেজুর গাছের বিনিময় আমি তোমাকে 600 খেজুর গাছওয়ালা বাগান দিয়া দেই, তারপরেও কি আমারে দিবা? আল্লাহু আকবার। ওই ইহুদি ডাক দিয়ে বলে, কি বললা তুমি? আশ্চর্যজনক কথা। ইহুদি আবার শুনতে চায়, তার মানে সাহাবাই কেরামদের সাক্ষী রাখতে চায়। হযরত আবু দাহদা বলছে, 600 খেজুরের বাগানওয়ালা খেজুর আমার কাছে আছে, খেজুরের বাগান আমার কাছে আছে, 600 খেজুর গাছওয়ালা খেজুরের বাগান আমার কাছে আছে। ওরে মদিনার ইহুদি, তুমি যদি চাও খেজুরের বাগানটা নিয়ে খেজুর গাছটা আমার দাও, তারপরে আমার রাসূলকে আমি খুশি করতে চাই, তারপরেও আমার রাসূলের সাথে আমি জান্নাতটা পেতে চাই। ইহুদি ডাক দিয়ে বলে, তুমি কি বলছো? একবার দুইবার শোনার পরে সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বলেন, নবীর সাহাবীরা, আবু দাহদা কি বলছে তোমরা শুনলা কিনা? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন নবী, সাহাবাই কেরাম সবাই সাক্ষী নিলেন। আর ওই সময় ইহুদি ডাক দিয়ে বলে, আবু দাহদা রে, তোমার 600 খেজুর গাছের বাগানের বিনিময়ে আমি একটা খেজুর গাছ তোমার কাছে বিক্রয় করে দিলাম। একটা খেজুর গাছ পাইয়া সাহাবী অনেক বেশি খুশি হয়ে গেলেন। ওই খেজুর গাছটা পাইয়া সাহাবী নবীকে ডাক দেয়া বলেন, নবীজি, এই খেজুর গাছ আপনার আমি হাদিয়া দিয়ে দিলাম। জোরে কেন আল্লাহু আকবার। আর ওই মদিনার ইহুদিকে ডাক দেয়া বলেন, ইহুদি, চলো চলো, তুমি আমার সাথে চলো, চলো চলো, তুমি আমার সঙ্গে চলো। ইহুদি যখন নাকি হযরত আবু দাহদার সঙ্গে চলে যায় খেজুরের বাগানের দিকে, ইহুদির মনে খুব আনন্দ। একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছওয়ালা বাগান সে পেয়ে যাবে, মিষ্টি পানির ঝর্ণা পেয়ে যাবে, মিষ্টি পানির কূপ পেয়ে যাবে, মনের মধ্যে বড় আনন্দ। ইহুদি যখন নাকি সাহাবীর সঙ্গে চলে যায়, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের সামনে দাঁড়ায়া, ওই বাগানের ভিতরে যখন নাকি তার স্ত্রী সন্তানরা ছিল, তাদেরকে নাম ধরে ডাক দিয়ে বলেন, এই আমার স্ত্রী সন্তানেরা, বাগানের ভিতর থেকে বের হয়ে আসো। স্ত্রী সন্তানরা বলে, কি হলো আপনার, আপনি কেন বাগানে ঢুকছেন না? হযরত আবু দাহদা বলে, এই বাগান এখন আর আমার না, বাগান এখন আর আমার না, বাগান আমি বিক্রি করে দিলাম, বাগান আমি বিক্রি করে দিলাম। স্ত্রী তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে চলে আসলেন। আসার পরে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বেগম রে, এমন এক মালিকের কাছে বাগান বিক্রি করলাম, যেই মালিক আমারে তার চাইতে শ্রেষ্ঠ বাগান দান করবে। বলি, মালিক কেডা? বলে, আমার রাসূল আমাকে বলে দিয়েছে, একটা খেজুর গাছের বিনিময়ে যদি রাসূলকে কিনে দিতে পারি একটা খেজুর গাছ, রাসূলের সাথে কিয়ামতের জান্নাতে থাকা যাবে। ওই জান্নাতের আসামি খেজুর গাছের বিনিময়, 600 খেজুর গাছের বিনিময় একটা খেজুর গাছ খরিদ করে দিলাম। আর একটা খরিদ করে আমি 600 খেজুর গাছওয়ালা বাগান আমি ইহুদি ভাইকে দান করে দিলাম, দিয়ে দিলাম। আমরা জান্নাতের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে থাকতে চাই, আমার সন্তানদের নিয়ে জান্নাতে থাকতে চাই, তোমার নিয়ে জান্নাতে থাকতে চাই। জোরে কোন
আল্লাহু আকবার। আর জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তোমার নিয়েও জান্নাতে থাকতে চাই, আমার সন্তানদের নিয়ে রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকতে যাই। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র তার স্ত্রীকে এমন ফর্মুলা দিলেন, বর্তমান যুগের বেগমরা হলে অনেক বেশি বেজার হয়ে যেত, অনেক বেশি অসন্তুষ্ট হয়ে যেত। কিন্তু আবু দাহদার স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী হে, কত চমৎকার ব্যবসায়ীটা আপনি করেছেন। একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছওয়ালা বাগান আপনি দিলেন, বিনিময়ে আপনি জান্নাতে রাসূলের সাথে থাকবেন। আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়ার প্রয়োজন নাই, রাসূলের সাথে জান্নাতে থাকবে, এটাই আমাদের জন্য যথেষ্ট। জোরে কোন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে দেরি করলেন না, ওই 600 খেজুর গাছওয়ালা বাগানটা দান করে দিলেন। ইহুদির কাছে বুঝায় দিলেন, রহমতের নবী ডাক দিয়ে বললেন, আবু দাহদা রে, যেই কোরবানি তুমি করলা, তোমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ইহুদি সন্তানটাকে, ওই ছোট বাচ্চাকে ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীকে ডাক দিয়ে বলেন, এ আমার সাহাবী, তোমার জন্য আবু দাহদা তোমার জন্য বাগান দান করে তোমার জন্য খেজুরের গাছটা খরিদ করে দিল। খেজুর গাছটা আমি রাসূলকে হাদিয়া দিল, তোমার জন্য আমি দান করে দিলাম, কেটে ফেলো, তারপরে ওয়ালটা সোজা করো। এই আলোচনা থেকে একটা বিষয়ের দিকে আমি আপনাদেরকে ঘুরে দিতে চাই। একজন মানুষের জন্য উপকার করতে গিয়া 600 খেজুরের বাগান, 600 খেজুর গাছওয়ালা বাগান সাহাবী দান করে দিয়েছে। আর আমরা মুসলমান একজন আরেকজনের ক্ষতি করতে গিয়ে দেখা যায় কোটি কোটি টাকাও নষ্ট করি, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? বলে তোর সাথে বোঝার জন্য আমার কত টাকা দরকার হবে, লাগলে জায়গা বেচবো, জমিন বেচবো। আবার আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা মুসলমান। নারে বন্ধু, এইভাবে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমান নিরাপদ থাকা লাগবে, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর সাথে আমরা জান্নাত চাই কি চাই না? সবাই আওয়াজ করে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত আমার আল্লাহর তোলে দেখায়, চিল্লে আওয়াজ করে বলেন আল্লাহ। মোহাব্বতে আল্লাহর ডাক দেয়া বলেন আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, আমরা হতভাগা তোমার নবীর উম্মত। আয় আল্লাহ, তোমার হাবিবের হতভাগা উম্মত আমরা। মক্কার কাফের বেঈমানরা তোমার রাসূলকে দেখলো, আমরা তোমার হাবিবের উম্মত হয়েও রাসূলকে দেখলাম না। হায় আল্লাহ, কোনদিন দেখা হয় কিনা তাও জানি না। তোমার দরবারে ফরিয়াদ কিয়ামতের ময়দানে, যেদিন তুমি কাহার রূপ ধারণ কইরা কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন দাঁড়ায়া যাবে বৌলা, যেদিন তোমার সামনে কথা বলার মতো ক্ষমতা কারো থাকবে না, ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ তোমার নবীর যেদিন মাকামে মাহমুদ দান করবা, আমাদেরকে তোমার রাসূলের দিদার দিও। তোমার হাবিবের হাতের হাউজে কাউসার আমাদের দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ায় তোমার রাসূলকে দেখে তৃপ্তি মেটাতে পারি নাই, কিয়ামতের ময়দানে যেন তোমার রাসূল যে জান্নাতে থাকবে, ওই জান্নাতে থেকে যেন তৃপ্তি মেটাতে পারি, সেই তৌফিক আমাদের দিও। জোরে বলেন আমিন। আর জোরে আওয়াজ করে বলেন আমিন। রাসূলের সাথে জান্নাতে থাকার ফর্মুলা বয়ান করে আলোচনা শেষ করব বন্ধু, কষ্ট হচ্ছে। হযরত আনাস বিন মালিককে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, ও আমার সাহাবিয়ানা, আসিন কাদারাতান তাসবাহা ওয়া তামসা ওয়া লাইসা ফি কলবিকা গিশুন ইয়াহাদ। সকাল বিকাল এমন ভাবে কাটায় দাও, কোন মানুষের ব্যাপারে অন্তরের মধ্যে বিদ্বেষ রাখবে না। কি রাখবে না? জোরে বলেন, কি রাখবে না? এখন আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ আছে না নাই? বাবার সাথে ছেলের কথা নাই হিংসার কারণে, বাবার সাথে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব শুধুমাত্র হিংসার কারণে, বন্ধুর সাথে বন্ধুর দ্বন্দ্ব শুধুমাত্র হিংসার কারণে, ঠিক কিনা? এই হিংসা দূর করে অন্তরকে যদি পূত পবিত্র বানাতে পারি, রাহমাতুল লিল আলামিন নবী বলেছে, ওয়ানা সকাল বিকাল এমন ভাবে কাটায় দাও, কোনো মানুষের ব্যাপারে অন্তরে কি বিদ্বেষ রাখবে না। আর জেনে রাখো, মানুষকে ক্ষমা করে দেওয়া এটা আমি রাসূলের সুন্নাত। যদি এই সুন্নতের উপর আমল করতে পারো, আমি রাসূলের সুন্নত পালন করবা। যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাহকে ভালোবাসবে, তারা আমি রাসূলকে ভালোবাসবে। আর আমি রাসূলকে যারা ভালোবাসবে, তারা আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আজকের এই ময়দানে যাদের সাথে যাদের দ্বন্দ্ব আছে, ব্যবসায়িক কারণে হোক, পারিবারিক কারণে হোক, বংশীয় কারণে হোক, বন্ধুর সাথে বন্ধুর প্ররোচনায় যারা
অনেক বেশি পরিমাণ দুষ্টামি করে একজনের সাথে আরেকজনের কথা বলা বন্ধ হয়ে গেছে। আজকে বন্ধুরে বন্ধু জড়ায়া ধরবো, ভাই ভাইরে জড়ায়া ধরবো, বাবা ছেলেরে জড়ায়া ধরবো, ছেলে বাবারে জড়ায়া ধরবো। বাবা অন্যায় করেছে, আমারে মাফ করে দাও। ছেলে বাবারে বলবে, বাবা আমারে মাফ করে দাও। বন্ধু বন্ধুরে বলবে, বন্ধু আমারে মাফ করে দাও, মাফ করে দাও। এইভাবে ভাই ভাইকে বলবে, ভাই রে তুই আমারে মাফ করে দে। একজন আরেকজনের যদি ক্ষমা করতে পারে, আসমানের মালিক আল্লাহ আমাদের ক্ষমা করে দিবে, ঠিক কিনা? এই ক্ষমা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে মানুষকে ক্ষমা করতে পারবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের সামনে যে আলোচনা পেশ করলাম, বন্ধু রাহমাতুল লিল আলামিন নবীর আদর্শই আমাদের জন্য সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে সেরা। আমার নবী একজন উম্মতের দরদি হয়ে একজন সাহাবীকে জান্নাতের ঘোষণা দিয়া ওই সাহাবী 600 খেজুর গাছওয়ালা বাগান একজন সাহাবীরে দান করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণের জন্য এই জাতির কর্ণধার উলামায়ে কেরাম যেখানে মাদ্রাসা করেছে, ওই মাদ্রাসা যেখানে হয়েছে, মসজিদ যেখানে হয়েছে, ওলামায়ে কেরাম সেই সব জায়গাগুলিতে মানুষকে হেদায়েতের পথ দেখাবার জন্য মাদ্রাসায় ছাত্র পড়ায়া কষ্ট করে করে জীবিকা উপার্জন করার পরেও মাদ্রাসার ছাত্রগুলি পড়ায়। আমার বন্ধু এখন রিক্সাওয়ালা যারা আছে তারাও দেখা যায় 800-1000 টাকা ইনকাম করতে পারে, কিন্তু মসজিদের ইমামতি করে 10,000 টাকার উপরে তেমন বেতন পাওয়া যায় না। মাদ্রাসায় পড়ায় 10,000-12,000 টাকার উপরে বেতন পাওয়া যায় না। তারপরেও বন্ধু আলেমুল আমাদের সমালোচনা আমরা কিন্তু কম করি না। সমালোচনা সব সহ্য করার পরেও দিনের খেদমত যারা করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার বন্ধুগণ তারাই হবে ওলামায়ে কেরাম, তারাই হবে ওলামায়ে কেরাম জাতির রাহবার। কিয়ামতের ময়দানে তারাই আমাদেরকে জান্নাতের পথ দেখাবে, ঠিক কিনা? এই জন্যই মাদ্রাসা আশরাফুল উলুম মাদ্রাসা, আমার বন্ধুগণ এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল, এই মাহফিলের মধ্যে আমরা যারা আগমন করলাম